কাঁচা আমের যে আচারটা সবাই সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে কাঁচা আমের কাশ্মীরি আচার। আজকে আমি এই আচারের রেসিপিটি একটু ভিন্ন পদ্ধতিতে সেরার সাথে তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কাঁচা আমের যে কাশ্মীরি আচারটা দেখাবো, এটা এতটাই টেস্টি যে চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি। আচারটি তৈরি করার জন্য আমি 4টা বড় সাইজের আম নিয়েছি। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিব আর এগুলোকে একটা আমকে আমি 4 টুকরো করে কেটে নিব। এই কাজটা আমি বটির সাহায্যে করেছি, আপনারা চাইলে ছুরির সাহায্যে করতে পারেন। তবে দেখতে হবে যে আমটা আটি শক্ত অবস্থায় আছে এরকম আম নিতে হবে। যেহেতু আটিটা শক্ত ছিল তাই আমি বটির সাহায্যে করেছি যাতে আমার সুবিধা হয়। এরপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে একটু কাচিয়ে নেব। খুব বেশিও করব না আবার খুব কমও করব না। তো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, একইভাবে আমি সবগুলো আমকে কাচিয়ে নিচ্ছি। আমার সবগুলো আম কাচিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রের ভিতরে আমি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানির ভিতর আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচের মতো লবণ। লবণটাকে পানির সাথে ভালো করে মিক্স করে নিব। তারপর এর ভিতর আমি আমগুলোকে অ্যাড করে দিব। এইভাবে আমি আমগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। এতে করে আমের ভিতর কোনো এক্সট্রা কষ থাকলে সেটা বের হয়ে যাবে আর আমটা অনেকটা সফট হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর ফিরে আসছি আমি আধা ঘন্টা পরে। এই পর্যায়ে আমটা খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এখন আমি ভালো মতো একটু কচলে ধুয়ে 2বার পানি বদলে ভালো মতো ধুয়ে নিব, যাতে করে আমের ভিতরে কোনো লবণের ভাব না থাকে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। এই আচারটা বানানোর জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে বেশিই টেস্টি হবে। তারপর একটা চামচের সাহায্যে চিনির সাথে আমটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমটাকে আমি রেস্টে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। চিনির শিরার ভিতর আমটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যখন আমরা রান্না করব তখন আমটা বেশি জাল দিলেও কিন্তু গলে যাবে না আর খেতে অনেক বেশি টেস্টি হবে, অনেকটা মোরাব্বার মতো। বলতে পারেন এটা আমের মোরাব্বা। তো আমি ফিরে আসছি প্রায় 1.5 ঘন্টা পরে। এখন আমি ঢাকনা তুলে নিয়েছি আর আমটা থেকে অনেকটাই পানি ছেড়েছে আর চিনিটা খুব ভালো মতো গলে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরের স্টেপে। আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি আমগুলোকে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার জাল অন করে দিয়েছি আর আমটাকে আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। তা না হলে কিন্তু আমটা সিদ্ধ হবে না, অন্যদিকে শিরাটা কিন্তু একদম পুড়ে যাবে। তো বেশ কিছু সময় আমি আমটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করেছি 2টার মতো এলাচ আর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা কিছু আদা। এখানে কিন্তু বাটাটা ব্যবহার করতে যাবেন না, অবশ্যই স্লাইস করে কেটে রাখা আদাটা দিয়ে দিবেন। তো এভাবে আমি আরও বেশ কিছু সময় রান্না করে নিয়েছি আর আমটাও কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি আমটাকে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম তাই খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আমি শিরাটাকে একটু ঘন করে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ। আমি 2টার মতো শুকনা মরিচ বিচি ছাড়িয়ে চিকন করে কেটে রেখেছিলাম, সেইগুলো অ্যাড করে দিচ্ছি। এতে করে আমটা দেখতে খুব বেশি লোভনীয় লাগবে। এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি আরও বেশ কিছু সময় ধরে রান্না করে নিচ্ছি আর অবশ্যই বারবার নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রান্নাটা যখন প্রায় শেষের দিকে চলে আসবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ভিনেগার। আমি এখানে 2 টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করেছি। তারপর আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু শিরাটা আবার একটু পাতলা হয়ে যাবে। তারপরে আমি আবারও বেশ কিছু সময় একটু রান্না করে নিব। তো আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমি দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। রসটা দেখবেন যখন একটু আঠালো ভাব চলে আসছে তখন বুঝে নিতে হবে রান্নাটা শেষের দিকে। আমি 2 হাতের মাঝে কিছুটা রস নিয়ে ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি। এভাবে যখন আঠালো ভাব ধরবে তখন চুলার জাল অফ করে দিয়ে আমগুলোকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এইভাবে আমগুলোকে প্যানের ভিতরে রেখে দিব আর যখন ঠান্ডা হচ্ছে তখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আমি তো শুধুমাত্র ভিডিওই করেছি, ভিডিও করার পর আর আম অবশিষ্ট নেই, সবাই খেয়ে নিয়েছে, এতটাই টেস্টি হয়েছিল। আমার খুবই পছন্দের একটা আমের আচার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। এরকম সহজ এবং মজার রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।